আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ক্ষেতের ধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষেতে কত সুন্দর ধান দিয়েছেন, কত সুন্দর রিজিকের ব্যবস্থা তিনি করে দিয়েছেন, তা একটু পরে দেখতে পারবেন। ও হচ্ছে আমার ভাই হাশমি, ছোট ভাই। ও ধানের মুড়িগুলোকে হাতে নিয়েছে। দেখেন কত সুন্দর সোনালী ফসল আমাদের মাঠে ফলেছে। আল্লাহ কত সুন্দরভাবে আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এখন ধানগুলোকে চূড়া হবে। একদিকে চলে যাবে খ্যার, অন্যদিকে চলে যাবে ধান। ধানকে আলাদা করে নেবে, খ্যারকেও আলাদা করে নিতে হবে। মাশাআল্লাহ, আমাদের খেতে ভালোই ফলন হয়েছে, অনেক ভালোই মনে হচ্ছে ধান হয়েছে। অনেক বছর যাবৎ বৈশাখ মাসে আমাদের বাড়িতে আসা হয় না, থাকা হয় না। এবার আসলাম আর দেখতেই পারলাম যে ধান কত সুন্দর ধানের ফলন হয়েছে। বোমা দিয়ে কত সুন্দর করে ধানগুলাকে চুরে ফেলতেছে। সোনালী ধান। এই ধান আমাদের বাবা চাচারা যারা আমাদের এলাকায় আছেন, অধিকাংশ মানুষই তো কৃষি কাজ করেন। যাই হোক, কত কষ্ট করে এই ফসল মাঠ থেকে ফলাইয়ে নিয়ে আসেন বাড়িতে। আমাদের শ্বশুর বাড়িতেও ধান করে, কিন্তু এত বেশি ধানের ফলন কখনোই হয় না। তো তারা আবার বোমা দিয়ে চুরায় না, মানুষই মুড়ি দিয়ে বাড়ি দেয়। আগে যুগের মানুষরা যেভাবে ধান মাড়াই করে নিত, ঠিক সেভাবেই নেয়। বোমা দিয়ে চুরানোর পরই রাস্তার মধ্যে ধান শুকাতে দেওয়া হয়েছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ধান হয়েছে। দেখেন এত দূর পর্যন্ত দিয়েছে, শুধু রাস্তার সাইডে দেওয়া হয়েছে, না হলে এত ধান শুকানো সম্ভব ছিল না। শুকানোর পরে সবগুলো ধানকে বস্তায় বেঁধে রেখেছে।